হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, মানে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ডিমের ভুজিয়া। এক কথা অনেকেই অনেক রকমভাবে বানায়, তবে আমি কিভাবে বানাই সেটা একবার দেখো। আর এইভাবে করে যদি তোমরা দেখো, এটা সত্যি খুব ভালো খেতে হয়। আর এই রেসিপিটা শিখেছি পুরোপুরি আমি আমার বাবার কাছ থেকে। আমার বাবা খুব ভালো বানায় এই রেসিপিটা। আর এটা হচ্ছে শুধুমাত্র রুটি দিয়ে অসাধারণ লাগে, মানে এর থেকে ভালো কিছু খাবার যেন মনেই হয় আর নেই। তো যাই হোক, পেঁয়াজটা কীভাবে কেটেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো। একটু মোটা আর ডুমো সাইজের রেখেছি, খুব একটা বেশিও মোটা নয়। তো যাই হোক, এখানে আদা রসুন আর লঙ্কা একটু কুচি করে নিয়েছি। আর দেবো হচ্ছে পেঁয়াজের থেকে একটু কম টমেটো। তো এটাই হচ্ছে, টমেটোটা আমার কাছে অল্প ছিল, আমি পরে আরও অ্যাড করেছিলাম। তো এখানে একটু হালকা জিরে নিয়েছি, আর তার সাথে আমি রসুনটাও অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, মানে খুব একটা বেশি ভাজা নয়। জাস্ট এর মধ্যে তোমরা হলুদ না দিলে বেশি ভালো লাগে দেখতে, কারণ হলুদ আমরা দিই না সচরাচর। তোমরা চাইলে দিতে পারো, এর মধ্যে অনেকে আলুও মেশায়, তোমরা চাইলে সেটাও দিতে পারো। বাট আমি আলু ছাড়াই দেবো, কিন্তু এটা সব থেকে বেশি আলু দিয়েও আমার অন্যরকম একটু আষ্টাই গন্ধ লাগে ঠিকই, বাট এটাতে কোনোরকম কোনো গন্ধ লাগে না। এটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে, তাই আমি এরমভাবে বারবারই করি। এইভাবেই আমি আলু দিই না। তো এর মধ্যে টমেটোটা দেখতেই পেয়েছো কতটা দিয়েছি। টমেটো দিয়ে এটা একটুখানি ভাজা তো যাবে না টমেটো দিলে পরে, কারণ জল ছেড়ে দেয়। তো এরপর একটুখানি নাড়াচাড়া করার পর আমি ডিমটা দিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এটা যেরকম অনেকে অনেক রকমভাবে বানায়, তোমরা চাইলে এইভাবে পারো, তোমরা চাইলে আলু দিয়ে বা অন্যরকমভাবেও দিতে পারো। তো আমি এখানে 5টা মতো ডিম নিয়েছিলাম, যেটা আগেই ফাটিয়ে রেখেছিলাম আর কি একটা বাটির মধ্যে। তো এইভাবেই দিলে পরে, কারণ কি অনেক সময় ডিম নষ্ট থাকে তো, আর সেটা বোঝা যায়। তো সেই কারণেই আমি পুরো ডাইরেক্ট দিই না, পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে বলে। তো আমি আগে থেকে ফাটিয়ে দেখে নিই যে ডিমটা ঠিক থাকে কিনা। আর এটা এমনভাবে নাড়তে হবে যেন একটু মোটা মোটা ভাব, মানে বড় বড় থাকে। নাহলে ডিমের সাথে তো এটা বেশি ঘাটলে পরে না একদম মানে কুচি কুচি হয়ে যায়। তো তোমরা তোমাদের মতন বুঝে এটাকে নাড়াচাড়া করো, খুব একটা বেশি এরকমভাবে এমনভাবে নেড়ো না যাতে হয়ে যায়। দেখো একদম এরকম বলছিলাম। তো এটা আমার হয়ে গেছে পুরোপুরি। এটা গরম গরম রুটির সাথে খুব ভালো খেতে লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।